আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি। সামনে জিল হজ মাস আসতেছে। ইনশাল্লাহ মৌলা আলী আলাইসালামের গাদির কুমের দিবস উপলক্ষে আপনাদের মাঝে কিছু বিদ্যা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমার মন মানসিকতা আল্লাহ তাআলা যদি ভালো রাখে, শরীর হাত সব কিছুর স্বাস্থ্য ভালো রাখে এবং আমার ফ্যামিলি যদি সম্পূর্ণ বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারে, আমার মন মানসিকতা ভালো থাকে, তা আপনাদের মাঝে কিছু বিদ্যা আমি দিব ইনশাল্লাহ গাদির ঘুমের উপলক্ষে। কুরবানি ঈদের সাপ্তাহিক পরে মনে হয় গাদির ঘুম 18ই জিল হজ। তো গাদির ঘুমের উপলক্ষে আমি দেওয়ার চেষ্টা করব কিছু বিদ্যা। আর আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি পবিত্র নাদিয়া আলী শরীফের একটি বিদ্যা। এটি হচ্ছে শত্রুকে সাহিস্তা করা। আপনারা জিন, পুরী, দেও, দানব, ভূত, পিতনি, কালী, পিশাচ, ডাকুনি, যোগিনী বিদ্যা দিয়েও অনেক রকমের বান বিদ্যার নাম শুনেছেন, অনেক রকমের বানের নাম শুনেছেন, যে বান করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বান আপনাদের মাঝে আমি দিব, জীবনে যাদের ভিতরে রুহানি তাসির আছে, রুহানি ফায়েজ আছে, রুহানি শক্তি আছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাদের মাঝে আজকে সেই বিদ্যাটি দ্বারা আপনারা আপনাদের শত্রু, অর্থাৎ যেই শত্রুর দ্বারা আপনারা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই ক্ষতিগ্রস্তর কারণে আপনি কোনো কর্মে সফলতা লাভ করতে পারতেছেন না, অথবা আপনার সাংসারিক বিভিন্ন বিপদ আপদ হচ্ছে এই শত্রুর দ্বারা। বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক, পীর, খন্নারের কাছে গিয়ে বা সামাজিক বৈঠক করেও তার কাছ থেকে মুক্তি লাভ করতে পারতেছেন না। আজকে আমার এই বিদ্যা দিয়ে আপনারা ওই শত্রুকে শাস্তি দিতে পারবেন। যদি কালী সাধনার শক্তি দ্বারাও যদি ব্যর্থ হয়, জিনপুরি, দেওদানব, ভূত, পিতনি, ডাকুনি, যোগিনী শক্তি দিয়েও যদি আপনি ব্যর্থ হন, ইনশাল্লাহ মৌলা আলী আলাইহিস সালামের এই বিদ্যা দিয়ে আপনার কখনো ব্যর্থ হবেন না ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকে এই বিদ্যাটি আপনি কিভাবে কাজ করবেন, কাজ করতে গেলে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে শুনতে হবে, দেখতে হবে, এবং ভিডিওটি দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিবেন। এইরকম আপনার অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থাকতে পারে, তারা অনেক কবিরাজ, তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করেছে, নিজের সমস্যা সমাধান করতে পারতেছে না। অর্থাৎ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হালাল উপার্জন করে, সে সৎ পথে চলতেছে, তার ভিতরে আমল করে, তার ভিতরে কিছুটা ফাইজ রহমত আছে, তাহলে আজকের এই বিদ্যাটি দিয়ে অন্য কোনো কবিরাজ, তান্ত্রিক এর কাছে যেতে হবে না। এইটা দিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবে। তো আজকে সেই সমস্যা সমাধান করার জন্য আজকের এই বিদ্যাটি কাজ করতে গেলে সর্বপ্রথমে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। এজাজত নিতে গেলে আপনাকে ভিডিও কমেন্ট বক্স থেকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন। তারপরে ইয়া মৌলা আলী মুশকিল কুশা পাকে পাঞ্জাতন আহলে বাইতের যে কোনো একটি শব্দ আপনি 4 বার লিখে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদ কর। যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এই শব্দ যখন অন্যজন দেখবে, সেও লিখবে। লেখার পরে এইভাবে যখন 40 জন ব্যক্তি এই শব্দগুলো লিখবে, লেখার পরে এই শব্দ দ্বারা যে ফায়েজ হবে, 40 জন ব্যক্তি লেখার পরে এইটার ফায়েজ আপনিও পাবেন, ওই ব্যক্তিও পাবে। তো এই ফায়েজটা পাওয়ার পরে বোনাস ফায়েজ পেলেন, এবং আমি যে নাদিয়া আলী শরীফটি দিব, এইটা পড়লে রুহানি শক্তি পারে, জিনপুরি নিজের প্রতি আকর্ষণ করে, জিনপুরি সাধনা করলে নিজের প্রতি সাহায্য করবে, গায়েবী সাহায্য পাবেন, বালা মুসিবত এবং শত্রু আপনাকে বাঘের মতন, সিংহের মতন বই পাবে। আসলে এইরকম বিদ্যা একমাত্র আহলে বাইতের ঘরের সাধক যারা, আহলে বাইতের ঘরের খাস আহলে বাইতের ঘরের সাধক তো অনেকেই বলে, তো আহলে বাইতের ঘরের খাস প্রকৃতপক্ষের সাধক যারা, তাদের কাছে এইরকম বিদ্যা থাকে। আমি কইলাম পবিত্র নাদিয়া আলী শরীফের অনেকগুলা বিদ্যা দিয়েছি, খিজির আলাইসালামের মুদ্রা দিয়েছি, তারপরে মৌলা আলী আলাইসালামের মুদ্রা দিয়েছি, মৌলা হুসেন আলাইসালামের মুদ্রা দিয়েছি, চুকি দিয়েছি, শের দিয়েছি, আজাম দিয়েছি। এইরকম আজাম, শের, চুকি, মন্ত্র, মুদ্রা আপনাদেরকে বাংলার জমিনে, ইউটিউব জগতে, অনলাইন জগতে, পৃথিবীর বুকে কোনো ব্যক্তি, কোনো সাধক, তান্ত্রিক, কবিরাজ, পীর, খন্নারে দেওয়ার ক্ষমতা নাই নাই নাই। তো আমার প্রতি যদি বিশ্বাস ভক্তি থাকে, তাহলে আমার মুদ্রা দিয়ে কাজ করুন, শের দিয়ে কাজ করুন, আজাম দিয়ে কাজ করুন, চুকি দিয়ে কাজ করুন, অবশ্যই কাজ করবে। জীবনে সব কিছু মিথ্যা হতে পারে, আহলে বাইতের সদস্যের আমল মিথ্যা না। 12 ইমামদের আমল আপনাদের মাঝে আমি দিব, যেটা অনলাইন জগতে, ইউটিউব জগতে কোনো ব্যক্তি না, মানে কোনো পীরের বাবার রহমত নাই সরাসরি দেওয়ার মতন।
তো আমি আপনাদেরকে দিব। তো আজকে যে বিদ্যাটি শত্রুকে আপনি শাস্তি দিতে চাচ্ছেন, শত্রু হতে হবে না, সে হালকা পাতলা আপনার সাথে এমন বেয়াদবি করছে, আপনার রাগ উঠছে, তাকে শাস্তি দিবেন তে হবে না, বরং উল্টা আপনি নিজে বিপদগ্রস্ত হয়ে যাবেন। তো কাজেই শত্রু মন থেকেই বুঝতে পারতেছেন সে আমার শত্রু এবং সে ক্ষতিগ্রস্ত করে আমাকে, তাহলে আপনি কোনোভাবেই বাঁচতে পারতেছেন না, তাহলে আপনি এটা করতে পারেন। এবং বিভিন্ন পন্থা সৃষ্টি করার পরও আপনি কোনোভাবে তার থেকে বাঁচতে পারতেছেন, মুক্তি পারতেছেন না, তখনই আপনি এই বিদ্যাগুলো আমার এই আমলটা দিয়ে, মুদ্রা দিয়ে, সে নাদিয়া আলী শরীফের মুদ্রা দিয়ে আপনি কাজ করবেন। অবশ্যই 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 1,00,00,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার শত্রু কিছুদিনের ভিতরে আপনি দেখতে পারবেন তার পরিস্থিতি কি হয়। তো বিশ্বাস থাকলে কাজ করবেন। তো চলুন কীভাবে কাজ করবেন বলে দিচ্ছি। প্রথমে আপনাকে নিয়ত করতে হবে, 40 দিনের নিয়ত করতে হবে। আমি এই শত্রুকে শাস্তি দিতে চাচ্ছি, সে আমার পরিবারের আমার অনেক ক্ষতিগ্রস্ত করেছে, এবং যদি করে থাকে তাহলে করবেন, করছে না বা তার প্রতি আপনার কোনো হিংসা নিন্দা বুঝের থেকে বা হালকা পাতলা তার সাথে একটু ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, এর জন্য আপনি তাকে ক্ষতি করবেন, তাহলে ক্ষতি হবে না, বরং আপনার ফ্যামিলির উপরে সেই প্রভাবটা পড়বে, আপনার ফ্যামিলির উপরে সেই প্রভাবটা পড়বে। এইটার দ্বারা আপনি এমন ক্ষতিগ্রস্ত হবেন, কোনো তান্ত্রিক কবিরাজ খনার কাছে গিয়েও আপনি মুক্তি পাবেন না। একটা কথা বলে দিলাম, করতে পারবেন কিন্তু মুক্তি পাবেন না, এটা এমন একটা জিনিস। তো এই জন্য বারবার বড় সতর্ক করতেছি, আল্লাহর দোহাই লাগে, না বুঝে না চিন্তা ভাবনা করে কাজটি করবেন না, হলেই করবেন, হলে করলে 1,00,00,000% গ্যারান্টি দিতে পারি আপনার কাজ হবে। ঠিক আছে? তো চলুন 40 দিনের নিয়ত করে আপনি প্রতিদিন নির্জন রুমে এই শত্রুর একটি ছবি আপনি সামনে রাখবেন, রাখার পরে একটি প্রদীপ জ্বালাবেন অথবা একটি মোম জ্বালাবেন, জ্বালানোর পরে আপনি সাদা পরিধান কাপড় পরবেন, পরার পরে 2 রাকাত সালাতুল হাজত অথবা নফল নামাজ পড়বেন, ইচ্ছাপূর্ণের জন্য নামাজ পড়বেন, পড়ার পর 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর আপনি কি করবেন, না দিয়ে 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ পড়বেন অথবা 101 বার তওবা আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়ার পর আপনার শত্রুর নিয়ত করবেন, অর্থাৎ আপনি ধ্যান করবেন, 5 মিনিট 10 মিনিট ধ্যান করবেন চক্ষু বন্ধ করে। করার পর শত্রুর চেহারা একান বরাবর আনবেন, 2 ভুরু বরাবর এনে আপনি যে নাদিয়া আলী শরীফটা দিব, যে মুদ্রাটি দিব, শেরে খোদা মুদ্রা, এই মুদ্রাটি নাদিয়া আলী শরীফটি আপনি পড়বেন। কতবার পড়বেন? এক বৈঠকে এক বসাতে প্রতিদিন একই সময় একই টাইমে, যত সমস্যা হোক একই সময় একই টাইমে একই নিয়মে আপনাকে প্রতিদিন 1000 বার 1000 বার আপনাকে নাদিয়া আলী শরীফটি পড়তে হবে। 1000 বার এই নাদিয়া আলী শরীফটি আপনি পড়বেন। প্রতি 1000 বার, প্রতিদিন 1000 বার পড়ার পর আপনি 2 হাত তুলে, নাদিয়া আলী শরীফ 1000 বার পড়ার পরে আপনি 2 হাত তুলে আপনি আপনার শত্রুর মাতা পিতার নাম সহকারে বলবেন, অমুকের পুত্র অমুক, আল্লাহ আমার পরিবারের আমার উপরে এরকম হেনস্থা, এরকম শত্রুতামি করতেছে, আমি তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, পারতেছি না, তাই আপনার দরবারে পবিত্র নাদিয়া আলী শরীফের খাতিরে বরকতে উসিলাই, এই নাদিয়া আলী শরীফের মক্কেলদের উসিলাই আপনি আমাকে রক্ষা করুন, তার থেকে আমাকে হেফাজত করুন, তার থেকে আমাকে আমার ফ্যামিলিকে হেফাজত করুন, রক্ষা করুন, পরিত্রাণ করুন। আপনি আপনার মন মতনে আপনি সেই বিষয়টা বলবেন এবং তাকে আপনার পবিত্র ওই নাদিয়া আলী শরীফের বরকতে ফায়েজে যে ইচ্ছা তাকে সেই রকম শাস্তি প্রদান করুন, প্রদান করুন, প্রদান করুন। দোহাই নাদিয়া আলী, দোহাই নাদিয়া আলী, দোহাই মৌলা আলী, মুশকিল কুশাল লাগে। আপনি আপনার মন মতনে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন এইভাবে বলে। প্রতিদিন 1000 বার পড়বেন, পড়ার পরে 1000 বার পড়ার শেষে আপনি এই দোয়াটি করবেন। আল্লাহর দরবারে এটা করে দেখুন, আল্লাহ তাআলা আপনার কিছুদিনের ভিতরে 21 দিন যাওয়ার পরে এটা সূত্র আপনার পরিস্থিতি আপনি বুঝতে পারবেন আমি কি দিয়েছি আপনাদের মাঝে। পৃথিবী সব কিছু মিথ্যা হতে পারে, পবিত্র নাদিয়া আলী শরীফ মিথ্যা না। যদি আহলে বাইতের গোলামি করে থাকেন, আহলে বাইতকে বিশ্বাস করেন, উলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে থাকেন, পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে দিলাম, আপনারা করে দেখুন আমি কি দিয়েছি আপনাদেরকে। নাদিয়া আলী শরীফ 1000 বার পড়বেন, পড়ার পরে আপনি দোয়াটি করবেন, আল্লাহর দরবারে আপনি মোনাজাত করে এই দোয়া করবেন, ফানা চাইবেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার সমস্যার থেকে সমাধান পাবেন। তো আজকে এই নাদিয়া আলী শরীফ এখানেই থাকলো। পরবর্তী অন্য কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধানের পক্ষে একটি ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।